এই আমটির রং দেখুন, কত সুন্দর টকটকে লাল, চ্যাপ্টা ধরনের আম, সুন্দর শেপের, এই দারুণ একটা অ্যারোমা রয়েছে। সব থেকে মিষ্টি আমের প্রজাতি হচ্ছে এই কালারটা, এটাতে ঠিক মতন এসেছে, কত সুন্দর। আর এটার ফ্লেভারও কিন্তু আলাদা, বা নামডকমাই সাদা, এটা কিন্তু অত্যন্ত মিষ্টি। আমেরিকার ফ্লোরিডার ভ্যারাইটি ভ্যালেন্সিয়া প্রাইড। সুপ্রিয় দর্শক, আজকের প্রতিবেদনে আমরা চলে আসছি প্রথমকুড়ি নার্সারিতে এবং আমাদের এই প্রতিবেদনে সাথে রয়েছে প্রথমকুড়ি নার্সারির একজন স্বত্বাধিকারী সম্রাট শিকদার। ভাই, কেমন আছেন আপনি? আপনাদের দোয়ায় ভালোই আছি। এসেই দেখতেছি আপনার গ্রাফটেড করা ছোট ছোট চারা গাছগুলো থেকে এই যে সুন্দর সুন্দর কুশিগুলো আছে, এগুলো আপনি ভেঙে দিচ্ছেন। এর কারণটা সম্পর্কে যদি আমাদের একটু বলতেন। আচ্ছা, এর কারণ হচ্ছে এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটার কিন্তু গ্রাফটিং এর এই উপরের অংশটি হচ্ছে আমার কাঙ্ক্ষিত উন্নত প্রজাতি, আর নিচের অংশটি হচ্ছে বীজের কোনো জংলি দেশীয় গাছ। এই যে নতুন নতুন ছোট ছোট কুশিগুলো বের হয়েছে, এগুলো যদি আমি ভেঙে না দিই, তাহলে আমার যে কাঙ্ক্ষিত প্রজাতিটি, এই প্রজাতিটির গ্রোথ থাকবে না, ক্ষেত্র বিশেষে এই অংশটি মারাও যেতে পারে, কারণ সকল খাদ্য কিন্তু এই নতুন কুশিগুলোই গ্রহণ করে নেবে। তাই এগুলো ভেঙে দেওয়া অত্যন্ত জরুরি। আর আপনারা যারা গাছ রোপণ করেন, তাদের আমি সাজেস্ট করব, আপনাদের যদি রোপণকৃত গাছের গ্রাফটিং এর নিচের অংশ থেকে কোনো নতুন ডাল গজায়, সেক্ষেত্রে মায়া না করে ওই ডালটা ভেঙে দিবেন, উপর থেকে ডাল গজাবে সেগুলো রাখবেন। আচ্ছা ভাই, আপনাদের নার্সারিতে গ্রাফটিং করার জন্য এই যে উপরের যে উন্নত প্রজাতির ডালগুলো রয়েছে, যেটা দিয়ে গ্রাফটিং সম্পন্ন করেন, ওই ডালগুলো আসলে আপনারা কোথা থেকে সংগ্রহ করেন? আচ্ছা, আমাদের প্রথমকুড়ি নার্সারির কাছে কিন্তু শত শত মাতৃগাছ রয়েছে, যেগুলো আমরা প্রাথমিক অবস্থায় রোপণ করে পরীক্ষামূলক অবস্থানে রেখেছিলাম। তাতে ফল ধরার পর থেকেই আমরা সেগুলো থেকে ডাল সংগ্রহ করে গ্রাফটিং করে থাকি। এখন যেহেতু আমের সিজন, চলুন আপনার প্রতিবেদনের শুরুতেই আমাদের কিছু উন্নত প্রজাতির আমের মাতৃগাছ দেখাই। আমার পাশে যে গাছটি রয়েছে, এটি হচ্ছে বাড়ি 13 এর একটি আম। এটি কিন্তু বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের একটা সফলতা বলতে পারেন। আমেরিকান রেড পালমার এবং আম্রপালির একটা ক্রস ব্রিড। আমটা লাল বর্ণের, এবং এই গাছের সব থেকে একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে এটা প্রচুর রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। এবং এই একই সারিতে আমার কিন্তু আরো বেশ কিছু মাতৃগাছ রয়েছে, যদি দেখাই। এটি হচ্ছে ইন্ডিয়ান অরুণিমা আমের একটি মাতৃগাছ। গাছটিতে বেশ কিছু ফলন হয়েছে, এবং আমটির রং দেখুন কত সুন্দর। এটি কিন্তু অত্যন্ত সুমিষ্ট এবং বাংলাদেশে কাস্টমারের চাহিদার শীর্ষে থাকা একটি আমের প্রজাতি, এবং বাংলাদেশে বর্তমানে এটা একটা লেটেস্ট ভ্যারাইটি বলা চলে। আর এই আমটির রং দেখুন, কত সুন্দর টকটকে লাল। এটি হচ্ছে অস্টিন, বাংলাদেশে আসা অন্যতম একটি নতুন প্রজাতি, যেটি বাংলাদেশে কাস্টমারের চাহিদার শীর্ষে রঙিন আমের মধ্যে। গাছটির সাইজ কিন্তু খুব একটা বড় না, তবে ফলন যদি দেখাই আমি, এই দেখুন ফলন হয়েছে, এদিকে ভিতরে ফলন রয়েছে, এই পাশের এই ডালেও কি পরিমাণে ফলন রয়েছে, এই ফলন রয়েছে। তো এটাও কিন্তু আমার নার্সারির অন্যতম একটা অস্টিন আমের মাতৃগাছ। ভাই, এই যে আমগুলো তুলতেছেন আপনি, এগুলো জাগিয়ে রাখতে পারবেন তো? হ্যাঁ, পারবো। এটি হচ্ছে কিন্তু আমার নার্সারির নাম ডকমাই শিমুয়াং আমের একটি মাতৃগাছ। গাছটির ফলন দেখতে পাচ্ছেন আর আমের সাইজ। এই আমটার সব থেকে যেটা মানে অন্যতম বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এর এই উজ্জ্বল গাঢ় বেগুনি রং। আর ফলন তো দেখতেই পাচ্ছেন, আমের সাইজ। এত সুন্দর আম যদি কারো মাতৃগাছে ধরে, আসলে তার আনন্দের সীমা থাকে না। আচ্ছা ভাই, অনেকেই বলে এই আমটি খেতে নাকি মিষ্টি নয়। এ সম্পর্কে যদি আপনি কিছু আমাদেরকে বলতেন। আসলে বিষয়টা এমন না। এই আমটি কিন্তু একটা লেট ভ্যারাইটির আম, এবং এটা একদম জুলাইয়ের শেষের দিকে পাকে। আমটির সাইজ দেখতে পাচ্ছেন। এই আমটি যদি আপনি এখন মনে করেন পরিপক্ক হয়ে গিয়েছে এবং হারভেস্ট করেন, এই আমটির তো আপনি সঠিক স্বাদ পাবেন না। এই আমটি সঠিক স্বাদ পেতে হলে আরো 1 মাস অপেক্ষা করতে হবে কম করে হলেও, এবং গাছে যদি পাকিয়ে খান যথেষ্ট পরিমাণে মিষ্টি, রসালো এবং সুস্বাদু। হ্যাঁ, এটা হতে পারে আপনি আম্রপালির সাথে তুলনা করতে পারেন না যে আম্রপালির মতন মিষ্টি, তবে কিন্তু এটা যথেষ্ট পরিমাণে সুস্বাদু একটি আম। আচ্ছা ভাই, আপনি হাতে ওটা কি আম নিয়ে আসেন, যার সুমিষ্ট ঘ্রাণ আমি এখান থেকেও পাচ্ছি? আচ্ছা, এই আমটা সম্পর্কে পরে বলি, তার আগে আমি বলি, আমি এখন দাঁড়িয়ে আছি আমার নার্সারির বাংলাদেশে একদম লেটেস্ট, রেয়ার এবং অত্যন্ত সুমিষ্ট বিদেশি আমের কয়েকটি মাতৃগাছের পাশে। প্রথমেই রয়েছে ইন্ডিয়ার উদ্ভাবিত রঙিন আমের একটি ভ্যারাইটি, অত্যন্ত সুমিষ্ট, অম্বিকা। এর পরে রয়েছে একটি আমেরিকার ফ্লোরিডার ভ্যারাইটি ভ্যালেন্সিয়া প্রাইড। এই আমটির বৈশিষ্ট্য হচ্ছে এটি অত্যন্ত সাইজে বড় এবং অত্যন্ত রঙিন, যদিও এখানে আলো পায়নি তাই এটির কালারটা আসেনি। যদি আপনি উপরের এই আমটি দেখেন, এই আমটিতে কিন্তু কালারটা এসেছে, এবং ওই পাশের আমগুলোতে আরো কালার এসেছে।
এরপরে রয়েছে বিদেশি আমের মধ্যে অন্যতম মিষ্টি স্বাদের একটি আম, গ্লেন। এটিও হচ্ছে ফ্লোরিডার একটি ভ্যারাইটি, এবং আপনি যেটা জিজ্ঞেস করেছেন আমার হাতে এটি কি আম, এটি কিন্তু এই গ্লেনেরই আম। এটি নিচেই পড়েছিল, আমি তুলেছি, এটা আপনিও দেখেছেন। এর পরবর্তীতে রয়েছে অস্টিন গোল্ড। এটা একটা রঙিন আম। এটা হচ্ছে অস্টিন আমের থেকে একটু সাইজে বড় হয় বিধায় এটার নাম হচ্ছে অস্টিন গোল্ড। এবং এই পাশের আম দুটো একটু ছোট, তবে এই যে দেখুন, এই যে সাইজটা দেখুন, এগুলো কিন্তু বেশ বড় সাইজের আম। এগুলোর আবার কালারটা আসেনি কারণ এটা একটু ছায়ার মধ্যে রয়েছে। এরপরে রয়েছে অন্যতম আরো একটি সুমিষ্ট আম, যেটা হচ্ছে গোলাপ খাস। এই গাছটাতে আম পেকে গিয়েছে, যদি দেখেন নিচে কিন্তু অসংখ্য আম ঝরে পড়ে আছে। এবং এই যে দেখুন গাছে আম কিন্তু এখনো পাকা রয়েছে, এই ধরার সাথে সাথে ছিঁড়ে গেল। আর নিচে অনেকগুলো পড়ে রয়েছে, এগুলো আমি খেয়াল করিনি। এখন চলুন এই যে সুমিষ্ট আমগুলো রয়েছে, যে দুটো পাকা পেয়েছি, এই দুটো খেয়ে দেখি আমগুলো আসলে এতটা সুমিষ্ট কিনা। ফ্লেভারটা তো অসাধারণ ফ্লেভার। তাহলে চলুন আপনি আর আমি আমাদের এই প্রথম কুড়ি নার্সারির মাদার গাছটা থেকে পাওয়া পাকা একটা গ্লেন আম, যেটা সব থেকে সুমিষ্ট একটা আম বলা হয়ে থাকে, ফ্লোরিডার ভ্যারাইটি, এটা খেয়ে টেস্ট করি আসলে কেমন। এর কালারটা দেখতে পাচ্ছেন, কি দারুণ। আচ্ছা আপনি আগে নেন, টেস্ট করুন, আমিও টেস্ট করি এটা কেমন। বাহ, দারুণ একটা সুমিষ্ট অ্যারোমা রয়েছে। দারুণ মিষ্টি। হ্যাঁ, প্রচুর মিষ্টি কিন্তু আমটা। এটার টেস্ট কিন্তু অসাধারণ সত্যি। হুম, এর দারুণ একটা অ্যারোমা রয়েছে। তবে আমি একটু হালকা মিয়াজাকির মতন ফ্লেভার পাচ্ছি আমটা থেকে। আচ্ছা ঠিক আছে, তাহলে গ্লেন আমটা সম্পর্কে জানলেন। এটা একটা ফ্লোরিডার ভ্যারাইটি, বাংলাদেশের অন্যতম একটা মিষ্টি ভ্যারাইটি বলা হয়ে থাকে, বিশ্বের অন্যতম একটা মিষ্টি ভ্যারাইটি বলা হয়ে থাকে। আর এই গোলাপ খাস মাতৃগাছে যে পরিমাণে আম পেকে রয়েছে, আমি এগুলো একটু সংগ্রহ করি আগে। নিচে ঢুকছি, অনেকগুলো পেকে গিয়েছে। গাছ থেকে, নিজের গাছ থেকে পাকা আম ছেঁড়ার যে শান্তি, আহ, এই একটা পেকে রয়েছে, এই একটা পেকে রয়েছে, এগুলো পেকে পেকে ঝরে পড়ে রয়েছে, খেয়ালও হয়নি। এপাশেও রয়েছে এবং এগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে মিষ্টি আম। এই দেখুন একটু কালারও এসেছে। আমি একটা কেটে একটু টেস্ট করি, আপনাকেও একটু টেস্ট করাই যে আমটা মূলত কেমন। কালারটা কিন্তু বেশ সুন্দর। নিন আপনি একটু টেস্ট করুন, আর আমিও টেস্ট করি। হুম, এটাও দারুণ একটা ভ্যারাইটি। খুবই মিষ্টি, আমার আঁশ হ্যাঁ, নেই কিন্তু। খুবই মিষ্টি। হ্যাঁ, দারুণ একটা অ্যারোমা রয়েছে। আর এগুলো কিন্তু প্রত্যেকটাই গাছ পাকা আম। এই গাছটার সাইজ দেখতে পাচ্ছেন, খুব একটা কিন্তু বড় এমনটা নয়, কিন্তু ফলন কিন্তু প্রচুর পরিমাণে। হ্যাঁ, দেখেই বোঝা যাচ্ছে, মানে গাছটা চারদিক থেকে সবগুলো ডাল একদম আমের সাইজ ঝুঁকে আছে। আরেকটু বড় হতো যদি আমগুলো আর একটু কম হতো, তাহলে আমের সাইজ বড়। দেখুন কালারও এসেছে কিন্তু একটু হালকা, যদিও সবসময় এটাতে কালার আসবে না, পাকলে একটু হালকা কালার আসতে পারে। আচ্ছা ভাই, আপনার নার্সারির এই যে মাতৃ গাছটি রয়েছে, তাতে যে আমগুলো ধরে আছে দেখতে কি অসাধারণ লাগতেছে। আমার ইচ্ছে হচ্ছে এই গাছটি আমি আপনার থেকে তুলে নেই। আচ্ছা, এটা কোন প্রজাতির আম? এটি হচ্ছে আমার নার্সারির একটি রেড আইভরি বা চিয়াংমাইয়ের মাতৃ গাছ। গাছটার ফলন তো দেখতেই পাচ্ছেন, আমগুলো কত সুন্দর, একদম টকটকে লাল বর্ণ ধারণ করে। এটা একটা থাইল্যান্ডের প্রজাতি, উচ্চ ফলনশীল একটি প্রজাতি। আচ্ছা ভাই, এই আমটি দেখতেও তো রেড আইভরির মতোই লাগছে। এটা কোন জাতের আম? না, এটা রেড আইভরি বা চিয়াংমাই না, এটা হচ্ছে চাইনিজ একটি বিখ্যাত ভ্যারাইটি, 11 শাই বা শিশি। এটা বাংলাদেশে সব থেকে লেটেস্ট এবং রেয়ার একটি প্রজাতি, এবং বাংলাদেশে যত বিদেশি আম পাওয়া যায় তার মধ্যে সব থেকে মিষ্টি আমের প্রজাতি হচ্ছে এই 11 শাই। এটার নামটা জিসি মূলত।
চীনের বিখ্যাত 3 জন সুন্দরী লেডি ছিলেন, তাদের মধ্যে একজনের নাম ছিল জিসি। তার নাম সাথে মিল রেখে এই চাইনিজ ভ্যারাইটিটির নাম হচ্ছে জিসি। এটি টিএসএস মাত্রায় বাংলাদেশে 25 থেকে 27-এর মধ্যে পাওয়া গেছে, এবং যেহেতু এটা অত্যন্ত মিষ্টি আম, বাংলাদেশে ভবিষ্যতে একটি বাণিজ্যিক প্রজাতি হিসেবে প্রচলিত হবে আমার ধারণা। এবং আমটির গঠন দেখতে পাচ্ছেন অনেকটা, হ্যাঁ, 11 শাইটা কিছুটা ওই রেড আইভরির মতন, তবে সাইজে তার থেকে একটু ছোট, এবং কালারটা কিন্তু একদম টকটকে লাল খয়েরি, এবং কিছুটা বানানার সাথেও মিল আছে গাছটা, মানে আমটার। তবে এটি বানানা বা রেড আইভরি নয়, 11 শাই। আচ্ছা সম্রাট ভাই, আপনার গাছে এই যে অনেকটা আপেলের মতো দেখতে, আসলে এগুলো কি ধরে আছে? এগুলা হচ্ছে অস্ট্রেলিয়ান একটি প্রজাতি, অস্ট্রেলিয়ান R22। বাংলাদেশে এটিকে আপেল আমও বলা হয়ে থাকে। আমগুলোর সাইজ দেখতে পাচ্ছেন কত সুন্দর, হ্যাঁ আপেলের মতো, তবে আপেলের থেকেও কিন্তু সাইজে বড়। এটার আসলে গঠনটা আপেলের মতো এবং হালকা আপেলের মতো রং থাকা, এটাকে আপেল আম বলা হয়ে থাকে। এটা হচ্ছে মূলত অস্ট্রেলিয়ান একটি ভ্যারাইটি R22। সুস্বাদু একটি আম, মিষ্টি একটি আম। আমের সাইজটা এত বড় কিন্তু বীজ কিন্তু ভিতরে খুবই ছোট, এবং একটা আঁশহীন আম এটা। ভাই, নাম ডকমাই শিমুয়াং এর আর একটা মাতৃ গাছের ফল দেখুন, কালারটা এটাতে ঠিক মতন এসেছে, কত সুন্দর। এই পাশে রয়েছে এই গাছটাতেও, সামনে দেখাই চলেন। এই গাছটাতেও দেখুন ফলন, গাছের ফলন দেখলে আসলে নিজেরই ভালো লাগে। খুব সুন্দর ঝুলে আছে, এক একটা সাইজ কি। আমরা কিন্তু নার্সারিতে এই নাম ডকমাই শিমুয়াং এর সর্বোচ্চ ওজন পেয়েছি 1800 গ্রাম। সামনে আরো গাছ রয়েছে, দেখাই, আপনার হয়তো হাঁটতে কষ্ট হচ্ছে। এই দেখুন, এপাশে এই দেখুন, আমগুলো ঝরে না যায়, আসলে আমের ভারে অনেক সময় ডাল ভেঙে যায়। এই যে ছোট একটা মাতৃ গাছ দেখুন, গাছটাতে খেয়াল করবেন আপনি, ডালগুলো কিন্তু কাটা, একদম ন্যাড়া সাইজের গাছ। এই ন্যাড়া সাইজের কারণ হচ্ছে ওই যে সায়নগুলো সংগ্রহ করা হয়। আমগুলো দেখুন, নাম ডকমে শিমন, সাইজ কি। এটা বললাম যে আমরা কিন্তু সর্বোচ্চ 1800 গ্রাম পর্যন্ত পেয়েছি। যে নিচে একটা আম পড়ে গিয়েছে। আচ্ছা ভাই, অনেকেরই একটা প্রশ্ন থাকে, সেটা হলো এই যে ভিডিওতে আপনারা মাদার প্ল্যান্ট গুলো দেখাচ্ছেন, এগুলো তো সাইজে বড়। এখন আপনাদের থেকে যে চারা গাছগুলো সংগ্রহ করবে, সেগুলো আসলে কতদিনে ফলন দিবে? আচ্ছা, ভালো প্রশ্ন করেছেন। কলম গাছ করার মূলত প্রথম বছর থেকেই কিন্তু গাছে ফলন চলে আসে। আমার পিছনে যে কলম গাছগুলো দেখতে পাচ্ছেন, আমি যদি এখান থেকেই আপনাকে দেখাই, এই দেখুন ছোট্ট একটা 12 মাসি কাটিমন গাছ, ফল রয়েছে। এখানেও দেখুন এই একটা কাটিমন গাছ ফল রয়েছে, এই একটা কাটিমন গাছ ফল রয়েছে। আরও যদি দেখাই আমি, এদিকে আসবেন একটু আমার সাথে। এ পাশটায় বেশ কিছু বানানা গাছ রয়েছে, যেগুলার ফল রেখেছি এখন পর্যন্ত। আচ্ছা ভাই, একটা কথা, হ্যাঁ, আপনি তো কাটিমনের ফল দেখালেন, কিন্তু এই গাছগুলোতে তাহলে ফল নেই কেন? আচ্ছা, এটা একটা ভালো প্রশ্ন। কাছে আসুন, একটা জিনিস দেখাই। এই গাছেও কিন্তু ফল ছিল, এই দেখুন ফল ছিল, ফল ভেঙে দিয়েছি। আর এর কারণ হচ্ছে কি, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে গাছগুলোর স্বাস্থ্য ভালো রাখা। এতটুকু ছোট গাছে যদি আমরা ফল রাখি, গাছের স্বাস্থ্য ভালো থাকে না, গাছের গ্রোথ ভালো থাকে না। ফল ভেঙে দেওয়ার ফলে দেখুন গাছগুলো কিন্তু সুন্দর ডালপালা গজাচ্ছে, ঝোপালো হয়ে যাচ্ছে, স্বাস্থ্য ভালো হয়ে যাচ্ছে। এবং পাশাপাশি আরো উদাহরণ দেখাই, এই যে গাছগুলোতে ফল রাখা আছে এখনো, এই গাছগুলো কিন্তু গ্রোথ নাই। গ্রোথ নেই কারণ এই ফলটার জন্য, ফলটা বড় হবে, ফলটা পরিপক্ক করবে, যে কারণে গাছটা কিন্তু ডালপালা ছড়াচ্ছে না। পাশের এই গাছটাতে দেখুন, এটার ফল ভাঙা হয়েছিল, ডালপালা গজিয়ে গিয়েছে। তো আমাদের থেকে চারা গাছ যদি সংগ্রহ করেন, কলম গাছ রোপণ করার 1 বছরের মাথায় ফল চলে আসবে। আমরা কিন্তু ফল সহ ছোট গাছ বিক্রি করি যখন ফল থাকে। আর কিছু পর্যন্ত এরকম ফলও রাখি, দুই একটা, অনেক কাস্টমারের চাহিদার জন্য। তবে আমাদের থেকে গাছগুলো নিলে 1 বছরের মাথায় আপনার ফলন পেতে শুরু করবেন। আচ্ছা ভাই, এই একটা আম দেখুন, আমটা হচ্ছে একটা চ্যাপ্টা ধরনের আম, সুন্দর শেপের। এটা হচ্ছে একটা ভালো প্রজাতি, রেড লেডি। এটার ফলন আসলে খুব বেশি না, মোটামুটি ফলন, কিন্তু দেখতে সুন্দর এবং সুস্বাদু একটি ভ্যারাইটি, রেড লেডি। এটা আমার নার্সারির জাপানি মিয়াজাকি আমের অন্যতম ছোট একটা মাতৃ গাছ। ভাই, মিয়াজাকি নাকি বিশ্বের সব থেকে দামি আম, এটা কি সত্যি? আসলে এই বিষয়টা হচ্ছে কি, এটা যেহেতু একটা জাপানি প্রজাতি এবং এটার কালারটা কিন্তু অনেক সুন্দর। জাপানে এই আমটা কখনো একটা নিলামে অতি উচ্চ মূল্যে বিক্রি হয়েছিল, যেটা বিশ্বের অন্য যে কোনো আমের থেকে বহুগুণে। তারপর থেকে এটা বিশ্বের সব থেকে দামি রঙিন আম হিসেবে পরিচিত। তবে বর্তমানে এটা সব থেকে দামি রঙিন আম হোক বা না হোক, এর কালারটা কিন্তু খুবই সুন্দর এবং অত্যন্ত সুন্দর একটি অ্যারোমাযুক্ত এবং সুস্বাদু একটি আম। কিন্তু ভাই, আপনার গাছের এই আমগুলো এত ময়লা কেন? আচ্ছা, এটা একটা ভালো প্রশ্ন করেছেন।
দেখুন, আমার নার্সারিতে কিন্তু একটা দুটা মাতৃ গাছ না, অসংখ্য মাতৃ গাছ রয়েছে। এখন নার্সারিতে তো শুধুমাত্র মাতৃ গাছ নিয়ে পরিচর্যা করলে চলে না, আমাদের উদ্দেশ্য আপনার কাছে একটা সঠিক কলম বিক্রি করা। তো আমরা কলম গাছের পরিচর্যা করতে গিয়ে এই মাতৃ গাছগুলোতে খুব একটা পরিচর্যা করা হয় না। এই গাছটাতে যদি আমি নিয়মিত ছত্রাকনাশক কীটনাশক স্প্রে করে রাখতাম, সেক্ষেত্রে হয়তো এই যে একটা ময়লা পড়েছে এই ময়লাটা থাকতো না। তবে আপনারা যারা ছাদ বাগান করেন তারা যখন এই গাছগুলো নিয়ে রোপণ করবেন, আপনার ছাদে পরিচর্যা করবেন, তখন কিন্তু এই আম বলুন বা এই আম বলুন, যে কোনো আমের প্রিমিয়াম চেহারাটা পাবেন, অর্থাৎ অত্যন্ত রঙিন এবং সুন্দর যে চেহারাটা সেটা কিন্তু আপনারা পাবেন। গাছের অবস্থা দেখলেই কিন্তু বুঝতে পারবেন এই গাছ কিন্তু যত্নে ছিল না, অযত্নে ছিল, গাছের পাতার কি অবস্থা হয়েছে। তবে এটা থেকে কিন্তু একটা জিনিস প্রতীয়মান হয় যে এ সকল গাছে প্রচুর যত্নের দরকার হয় না। আপনি যদি অযত্নেও রেখে দেন, দেখবেন গাছে ফল হয়ে বসে আছে। ভাই আপনাদের নার্সারির এই যে পাশে যে গাছটিতে আম ধরে আছে এগুলো কোন জাতের আম, এটা তো বললেন না আমাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে তোতাপুরি আম। আমটা দেখুন কত সুন্দর, এই ঠোঁটটা একটা তোতা পাখির ঠোঁটের মতন। এটা একটা ইন্ডিয়ান প্রজাতি, ইন্ডিয়ান তোতাপুরি, রঙিন আম, সুন্দর সাইজের আম। এটা হচ্ছে সেই ইন্ডিয়ান বিখ্যাত তোতাপুরি আম। এটা কিন্তু খেতে অত্যন্ত সুমিষ্ট, সুন্দর একটি আম। গাছে তো প্রচুর ফল ধরে হ্যাঁ, আছে, মানে ফলন এত আপনি, ফল গাছ একদম নুয়ে ফলন গেছে। কিন্তু অস্বাভাবিক। এটা কিন্তু খুবই উচ্চ ফলনশীল একটি প্রজাতি। এই দেখুন ডালগুলো আমার একদম মাটিতে নুয়ে গেছে। ওই পাশটা থেকে হয়তো খেয়াল করছেন প্রচুর পরিমাণে ফলন রয়েছে, এবং গাছটা অনেক বয়সী এমন না, গাছটার বয়স 6-7 বছর হয়ে থাকতে পারে। খাটো ধরনের একটা গাছ, উচ্চ ফলনশীল একটি প্রজাতি। ভাই আপনাদের নার্সারিতে এই যে আমটা দেখাচ্ছেন এটা কোন ভ্যারাইটি? এটা হচ্ছে বেলস মার্বেল একটা প্রজাতি, বাংলাদেশের লেটেস্ট একটা ভ্যারাইটি, এবং যথেষ্ট পরিমাণে সুস্বাদু একটি আম, রঙিন আম, বেলস মার্বেল। আচ্ছা ভাই, আপনি এটা আমাদের কি আম দেখাচ্ছেন, এটাও কি মিয়াজাকি? না, এটি মিয়াজাকি না, এটি আমেরিকান একটি ভ্যারাইটি, টমি এটকিন্স। তবে এটি বাংলাদেশে রেড পালমার নামে প্রসারিত হয়েছে। এটি অত্যন্ত সুমিষ্ট একটি আম, দেখতে যদিও মিয়াজাকির মতন টকটকে লাল, তবে এটার কিন্তু টিএসএস কম, অর্থাৎ সুগার লেভেল কম। যারা ডায়াবেটিস রোগী রয়েছেন ডাক্তাররা কিন্তু এই আমটি সাজেস্ট করেন তাদের, যে এই আমটির মিষ্টতা যথেষ্ট পরিমাণে রয়েছে, কিন্তু সুগার লেভেল কম থাকায় ডায়াবেটিস রোগীদের খেলে রক্তে সুগারের পরিমাণ বাড়বে না। ভাই এদিকে আসেন, আপনাকে একটু বড় সাইজের আম দেখাই। আমের সাইজ দেখেন, এটা হচ্ছে বিশ্বের সব থেকে বড় আম, ব্রুনাই কিং। এই আমটা যদি একটু দেখাতে পারতাম আপনাকে নিজের কাছে, এই দেখেন সাইজ, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে ব্রুনাইয়ের কিং বলা হয়, ব্রুনাই দেশের। এই দেখেন ভিতরেও আম রয়েছে, দেখতে পাচ্ছেন? এই একটা, এই একটা, এই একটা রয়েছে। তারপর ভিতরে কিন্তু আমার উচিত আসলে গাছে উঠে দেখানো আপনাকে। এই দেখেন, এই এক একটা আমের ওজন বলা হয়ে থাকে সর্বোচ্চ 5 কেজি হয়। আমরা কিন্তু গড়ে প্রায় 2-2.5 কেজি 3 কেজি পর্যন্ত পেয়েছি। এই আমটা ওজন করলে এই আমটাতে 3 কেজির বেশি হবে। তবে হ্যাঁ, 5 কেজি পর্যন্ত হয়। এই গাছে যদি আমার 2-3টা ফল থাকতো সেগুলো হয়তো সাইজে 5 কেজি পর্যন্ত হয়ে যেত। আসেন আপনাকে একটা আম দেখাই যেটা 12 মাস ফল হবে। এটা হচ্ছে 12 মাসি থাই কাটিমন আম। ফলন দেখেন, 12 মাসি আমের জগতে সব থেকে মিষ্টি আর উচ্চ ফলনশীল একটা প্রজাতি হচ্ছে 12 মাসি থাই কাটিমন। এটা আপনার পাকা অবস্থায় এত মিষ্টি লাগে, আপনার এটার ছোলাও চিবিয়ে খাইতে ইচ্ছা করবে। এই পাশে দেখেন, আম পাকে না, দুই একটা পেকে যায় যদিও। এটা হচ্ছে সেই 12 মাসি থাই কাটিমনের আমাদের নার্সারির একটা মাতৃ গাছ। ফলন তো দেখতেই পাচ্ছেন। ভাই এই আমের যে ফলন হয়েছে আপনার সবগুলো ডাল তো মনে হয় ভেঙে যাচ্ছে। আহ এইটা কোন প্রজাতির আম ভাই? এটা হচ্ছে ইন্ডিয়ান একটা একটা বিখ্যাত ভ্যারাইটি, পুষা সুরাইয়া। আসলে গাছের যত্ন করা হয় না বিধায় আমের একটু পরে ছত্রাকের আক্রমণ হয়েছিল। এটা ভালো যত্ন করলে, ভালো রোদপ্রাপ্ত হইলে আরো রঙিন বর্ণ ধারণ করতো। গাছে আমের পরিমাণ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা উচ্চ ফলনশীল প্রজাতি, ইন্ডিয়ান বিখ্যাত ভ্যারাইটি পুষা সুরিয়া। গাছে আম এখন এটা পাকে নাই, পাকলে এটারও টেস্ট আপনাকে করাতাম। গত বছর এটা টেস্ট করায়া দেখাইছিলেন ভিডিও মানুষজনদেরকে। আশা করি এবারও যখন পাকবে আবারও টেস্ট করায়া দেখাবো। আমি ভাবছিলাম এই ফলটা পাকছে, কিন্তু পাকে নাই মূলত। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের নার্সারির কিউজেই আমের একটি মাতৃ গাছের সামনে। গাছটাতে কিন্তু বেশ ফলন রয়েছে এবং গাছটা কিন্তু বেশ বয়স্ক একটা গাছ। এটি কিন্তু এক ধরনের কাঁচা মিঠা আম, যদিও এটা বাংলাদেশের সার্টিফাইড কাঁচা মিঠা না, যেমন ফালান থ্রি বা কিউসাভের মতো, তবে এটা কাঁচা অবস্থায় মিষ্টি লাগে। এটি কিং অফ চাকাপাতেরই একটি সবুজ ভ্যারাইটি বলা চলে। এটাকে অনেক সময় আপনার তাইওয়ান গ্রিনও বলা হয়ে থাকে।
এরপরে কিন্তু আমার এই শাড়িতে অনেকগুলো মাতৃগাছ রয়েছে, যেমন এটা একটা টমি অ্যাটকিন্স, যেটা বাংলাদেশে আমেরিকান রেড পালমার নামে প্রসারিত হয়েছে। এরপরে একটা কিং অফ চাকাপাত। এরপরে সিরিয়ালে রয়েছে নামডকমাই ইয়েলো বা নামডকমাই সাদা। এটা কিন্তু অত্যন্ত মিষ্টি একটা আম। আমটার সাইজ দেখতে পাচ্ছেন কত সুন্দর। এরপরে যদি আমি সামনের দিকে আগাই, তাহলে রয়েছে আরো একটা কিং অফ চাকাপাতের মাতৃগাছ, এই যে কিং অফ চাকাপাত বা রেড এম্পারার বলা হয়ে থাকে। এরপরে সামনে যদি আগাই, আমার সিরিয়ালে রয়েছে আবারও একটা বড় সাইজের 12 মাসি থাই কাটিমনের মাতৃগাছ। এই আমটা এমনিতেই রোদ্রে হলুদ হয়ে গিয়েছে, পাকা পাকা মনে হচ্ছে। সামনের দিকে আরো রয়েছে আর একটা কিং অফ চাকাপাত, এবং ওই পাশে তো দেখিয়েছি আমি, আবারও বলি, ওই পাশে আমার রয়েছে রেড আইভরি রয়েছে। তারপরে আবার টমি এটকিন্স রয়েছে। টমি এটকিন্সের পরে সিরিয়ালে রয়েছে একটা দেশীয় ভ্যারাইটি গৌরমতি। গাছটা থেকে আসলে সায়ন সংগ্রহ করার কারণে দেখুন নতুন পাতা ছড়াচ্ছে, যে গাছটাতে কিছু ফল কিন্তু এখনো রয়েছে। আসলে বিদেশি ভ্যারাইটিগুলো কিন্তু এখন বাংলাদেশে বলতে গেলে প্রায় নার্সারিতেই পাওয়া যায়। মানুষজন বর্তমানে যে সকল প্রজাতিতে প্রতারিত হচ্ছে তা হচ্ছে দেশীয় ভ্যারাইটিগুলোতে। দেশীয় সঠিক প্রজাতির ভ্যারাইটিগুলো খোঁজে, যেমন গৌরমতি বা হিমসাগর, এই জাতীয় প্রজাতিগুলো কিনতে গিয়ে কিন্তু অনেকেই প্রতারিত হচ্ছে। কিন্তু আমাদের কাছে দেখতে পাচ্ছেন এই যে সেই বিখ্যাত গৌরমতি আম, যে আমটার একটা বরণ সুন্দর রয়েছে। এই আমটার কিন্তু মাতৃগাছ রয়েছে। এটা কি আম নাকি আঙ্গুর? একদম আঙ্গুরের থোকার মতো আমগুলো ধরে আছে। না, এটা আঙ্গুর না, এটা আসলে একটি প্রজাতি 12 মাসি পুনাই আম। এটা এরকম থোকায় থোকায় আম ধরে, এটা কিন্তু একটা উচ্চ ফলনশীল প্রজাতি। আর এটা আমাদের সেই পুনাই আম গাছের কিন্তু একটা মাতৃগাছ। সামনে আসুন, সামনে আর একটা গাছ দেখাই। এটা হচ্ছে বিখ্যাত সেই দেশীয় প্রজাতি হিমসাগরের একটা মাতৃগাছ। এই গাছটা থেকে কিন্তু আমি গত বছরও আমার পেজে আম খাওয়ার, এই যে দেখুন আম পেকে গিয়েছে। হিমসাগর কিন্তু এই সময় পেকে যায়। ভাই, আপনার নার্সারির এই আমগুলোর রং এমন কালো কেন? এগুলোতে কি রং করছেন? না, রং করা হয়নি, এটা আসলে কালো রঙেরই আম। এটা হচ্ছে বিখ্যাত প্রজাতি ব্ল্যাক স্টোন আম। ভাই, আপনিও লাঠি দিয়ে কি করতেছেন? ভাই, আপনার জন্য একটা কাঁচা আম পারতেছি। ভাই, কাঁচা আম, কিন্তু আপনার এত বড় গাছটা একটা আম কেন? আপনাকে কাঁচা আমটা খাওয়াই, তারপরে বুঝবেন যে এত বড় গাছটায় একটা আম কেন। এটা আসলে একটা কাঁচা মিঠা আম। এই আমটার বৈশিষ্ট্য হচ্ছে কাঁচা থাকতেই এত মিষ্টি, যার জন্য গাছটাতে কোনো আম রাখতে হয় না। দেখেন প্রত্যেকটা ডালের মাথায় কিন্তু ফলের ডগা, কিন্তু একটাও আম নেই, সবই কাঁচা অবস্থায় ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলা হয়েছে। আমটা কই গেল আমি খুঁজে বের করি, খেয়ে দেখেন তারপরে বলেন। এটা কি বাকল সহ খাবো? বাকল সহও খেতে পারেন, ছাড়াও খেতে পারেন। ভাই, বাকল সহ খেলাম, মানে এত মিষ্টি, মানে কাঁচা অবস্থায় এমন মিষ্টি আম কিন্তু আমার জীবনে খাইনি আমি। হ্যাঁ, এটা হচ্ছে কিন্তু পাকা আমের থেকেও মিষ্টি আমি যা দেখতেছি আর কি খেয়ে। এটা হচ্ছে হালান 3, যেটাকে আমরা বলে থাকি থাই কাঁচা মিঠা 2। এটা কাঁচা অবস্থায় এত মিষ্টি, আর পাকলে তো প্রচন্ড মিষ্টি, যেটা কি বলবো। পাকলে এটার ভিতরটা একদম কমলা রং ধারণ করে। আর আমটার শেপটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, লম্বাটে। থাই কাঁচা মিঠা 2 এর বৈশিষ্ট্য এরকম, এটা লম্বাটে আর কাঁচা অবস্থায় তো কি মিষ্টি সেটা তো আপনি খেয়েই বুঝতে পারছেন। আচ্ছা, আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা যারা কাঁচা মিঠা আমের জাত খুঁজতেছেন, মানে যারা চাচ্ছেন যে আপনার বাগানে, ছাদ বাগানে বা আপনার বাড়ির আঙিনায় কাঁচা মিঠা আমের জাত লাগাবেন, অবশ্যই এই জাতের একটা কলম চারা অবশ্যই লাগান। এই আমটার সাইজটা দেখুন, এই আমটা কিন্তু আগের আমের মতন নয়। এটা হচ্ছে বাংলাদেশে প্রথম যে কাঁচা মিঠা প্রজাতিটা এসেছে থাইল্যান্ড থেকে। এটার নাম হচ্ছে, থাইল্যান্ডের নাম হচ্ছে কিউসাভয়, বাংলাদেশে হচ্ছে কাঁচা মিঠা 1। চলুন এইটাকেও টেস্ট করে আপনাকে দেখাই। নেন, এটা একটু টেস্ট করেন। আচ্ছা, এটাও খেয়ে দেখি। হ্যাঁ, এটাও কাঁচা অবস্থায় মিষ্টি, কিন্তু দুটার স্বাদ কিন্তু ভিন্ন। হ্যাঁ, এটা একরকম মিষ্টি, ওটা অন্যরকম মিষ্টি। আর এটার ফ্লেভারও কিন্তু আলাদা। হ্যাঁ, ফ্লেভার আলাদা। এইটার মধ্যে একটা কাঁচা আম ফ্লেভার আছে, কিন্তু ওইটা থেকে কিন্তু কাঁচা আম ফ্লেভার আসে না, একদম টোটালি মিষ্টি লেগেছে। টোটালি মিষ্টি। এটা থেকে কিন্তু একটা, এটা কিন্তু কাঁচা আম একটা ফ্লেভার আছে যেটা বলছেন। হ্যাঁ, আর এটা মিষ্টির মধ্যে সামান্য একটু টক একটা ভাব আসে মুখে, সামান্য একটু টক লাগে না, হ্যাঁ, মুখে লাগে না। এটা স্বাদটা কিন্তু ইউনিক করছে। হ্যাঁ, স্বাদটা ইউনিক, মুখে লাগে না, সামান্য একটু টক কিন্তু মিষ্টি। আর ওটাই কিন্তু কোনো টক ভাবই নেই, একদম সম্পূর্ণ মিষ্টি, সম্পূর্ণ মিষ্টি। আমের থেকেও মিষ্টি। হুম,
যারা কাঁচা মিঠা আম পছন্দ করেন তো তারা এটা বিবেচনা করে নেবেন। যারা কাঁচা মিষ্টি কিন্তু একটু টক স্বাদ থাকবে, কিন্তু এইটা মানে কাঁচা মিঠা একদম এটাও প্রপার কিন্তু স্বাদ। টক, অতটা টক না, একদম মানে এটা সামান্য আমি বলবো যে একটু। কাঁচা মিঠার একদম একটা প্রপার স্বাদ, হ্যাঁ। মানে যে হ্যাঁ, কাঁচা মিঠা আমগুলো যে একটু টকের একটা টাচ থাকবে, তো সেইটা একদম প্রপার স্বাদ। আর ওই জারটা যেটা দেখলাম ওটা শুধু মিষ্টি, মানে এত মিষ্টি কি বলবো, মানে পাকা আমের থেকেও মিষ্টি। যারা খেয়েছে এই প্রজাতিটা বা যাদের কাছে এই প্রজাতিটা আছে তারা তো বিষয়টা জানেই। আর যারা নেই, অনেকেই কাঁচা মিঠা ভ্যারাইটি খোঁজে, আমাকে ফোন করে, বলে কাঁচা মিঠা ভ্যারাইটি আছে। অনেকে আবার এই যে রেড আইভরি, চিয়াংমাই এই জাতীয় ফলগুলোকে কাঁচা মিঠা বলে বিক্রি করে, আর কিন্তু সার্টিফাইড কাঁচা মিঠা না। যেমনটা কিউ যাই, ওটাও কিন্তু সার্টিফাইড কাঁচা মিঠা না, ওটাও কাঁচা অবস্থায় একটু মিষ্টি লাগে। তবে হ্যাঁ, এই যে প্রজাতিগুলো, এটা হচ্ছে একদম সার্টিফাইড কাঁচা মিঠা, বাংলাদেশে আনা আনা হয়েছে, যেটা থাই কাঁচা মিঠা 1 বা কিউসা বয়, থাই কাঁচা মিঠা 2 বা ফালান 3, এই প্রজাতিগুলো। আচ্ছা, ও আমগুলোও কিন্তু আমি যেগুলো খেয়েছি ওগুলো কাঁচা অবস্থায় কিন্তু মিষ্টি লাগে, কিন্তু এতটা মিষ্টি না, না, আর এরকম স্বাদ নেই এরকম ওগুলোতে। স্বাদ নেই। হ্যাঁ, কাঁচা অবস্থায় আপনি খেতে পারবেন, মুখে টক লাগবে না ওগুলো। হ্যাঁ হ্যাঁ, যারা কাঁচা মিঠা আম খুঁজছেন আপনার বাগানে এই দুইটি জাত লাগান, দুই ধরনের কাঁচা মিঠার স্বাদ এবং মানে খুব ভালো। আর মানে আরেকটা কাঁচা মিঠা পাওয়া যায়, ওইটা মূলত দেশি ভ্যারাইটি, কিন্তু ওইটা পাকলে আবার একটু পানসে পানসে স্বাদযুক্ত। ওই জন্য ওটা আমরা খুব একটা সাজেস্ট করি না। কাঁচা মিঠা প্রজাতি নিলে থাই কাঁচা মিঠা 1 বা কিউসা হয়, থাই কাঁচা মিঠা 2 বা ফালান 3 এই দুটি সংগ্রহ করা উচিত। আচ্ছা, আমি বলবো কাস্টমারদের যারা গাছ নিবেন অবশ্যই এই দুইটা গাছ দুটাই নিতে পারেন। দুইটা কিন্তু দুই ধরনের স্বাদ, একদম ডিফারেন্ট, দুইটা একদম স্বাদে একদম ডিফারেন্ট। ভাই, আমাকে আপনি এ কোথায় নিয়ে আসলেন? এখানে হাজার হাজার বললে ভুল হবে, লক্ষাধিক আমের চারা রয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের নার্সারির আম কলমের অন্যতম একটা স্টক। এরকম কিন্তু আরো অনেকগুলো স্টক রয়েছে আমাদের কাছে। তো এখানে যে গাছগুলো রয়েছে সেগুলো সাধারণত 1 বছর থেকে 1.5 বছর বয়সী। এই গাছগুলোই আমরা বর্তমানে ডেলিভারি করে থাকি। গাছগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই স্বাস্থ্যবান, গোড়ামোটা এবং সতেজ। এই গাছগুলোর সাইজ আপনার 4 ফুট প্লাস মাইনাস। আর ওই পাশে রয়েছে এখন যে গাছগুলো আমরা প্রস্তুত করতেছি আগামী বছর বিক্রি করার জন্য, ছোট গাছ। চলুন সেগুলো আপনাদেরকে দেখাই। আর এই গাছগুলোর কোয়ালিটি তো দেখতেই পাচ্ছেন। আমার উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি। এই গাছগুলোর উচ্চতা বিচার করতে পারেন যে এটা তাহলে আপনার 3 ফুট হবে। আবার কোনোটা কিন্তু 4 ফুট 4.5 ফুট হবে, কোনোটা 5 ফুট মতন আছে, 5 ফুট প্লাস মাইনাস আছে। সকল প্রজাতির একরকম হবে না, বিভিন্ন প্রজাতির বিভিন্ন সাইজের হবে। এই যে গাছগুলো দেখুন, এগুলো কিন্তু এই মাত্র কয়েক মাস আগে গ্রাফটিং করা হয়েছে। কয়েক মাস বললে ভুল হবে, মাসখানেক আগে গ্রাফটিং করা হয়েছে। এই গাছগুলো আমরা এবছর বিক্রি করব না। এই গাছগুলো সামনের বছর যখন ওইরকম কোয়ালিটির সাইজ হয়ে যাবে তখন বিক্রি করা হবে। আপনারা যারা আমাদের নার্সারিতে আসবেন বা আমরা অনলাইনে যেগুলো ডেলিভারি করি, এসে আপনারা বাছাই করে আপনাদের পছন্দ মতো গাছগুলো কিন্তু নিতে পারবেন। আচ্ছা ভাই, আপনাদের নার্সারি থেকে শুধু আমের চারাই পাওয়া যাচ্ছে? আসলে না, এমনটা না। যেহেতু আপনাকে আম গাছের মাতৃ গাছ দেখিয়ে শুরু করেছি এবং আপনি বলেছেন ভিডিওর দৈর্ঘ্য বড় হয়ে যাচ্ছে, তাই কিন্তু সবগুলো আমের প্রজাতি দেখাতেও পারিনি। আমাদের কাছে আমের প্রায় 60 থেকে 70টি প্রজাতি রয়েছে। আমের ভ্যারাইটিগুলো বাদেও আমাদের কাছে দেশি বিদেশি মিলিয়ে প্রায় 200-র বেশি রকমের ফলের ভ্যারাইটি পাবেন। আচ্ছা, আমি তাহলে আপনারা যারা ভিডিওটি দেখতেছেন আপনাদের সুবিধার্থে প্রথমকুড়ি নার্সারির কাছে আপনারা কি কি ভ্যারাইটির গ্রাফটেড কলম চারা বা অন্যান্য চারা পেয়ে যাচ্ছেন তার লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আচ্ছা, আপনাদের কাছে কি অনলাইনে চারা অর্ডার করা যাবে? হ্যাঁ, অবশ্যই। আমরা আমাদের নার্সারি থেকে গাছগুলো কিন্তু সারা বাংলাদেশের যেকোনো জেলায় উপজেলায় পয়েন্ট ডেলিভারি এমনকি হোম ডেলিভারিও দিয়ে থাকি। তার জন্য আপনারা যোগাযোগ করবেন আমাদের ইনবক্সে অথবা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে, কিংবা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট prothomkuri.com.bd। সেখানে আপনি আপনার ইচ্ছে মতন বাছাই করে যেকোনো ধরনের গাছ নিজের মতন করে অর্ডার প্লেস করতে পারবেন। ভাই, কেউ যদি নার্সারিতে এসে গাছ নিতে চায় তাহলে তারা কোন ঠিকানায় আসবে? আপনাদের নার্সারির লোকেশনটা কাইন্ডলি একটু শেয়ার করুন। আমাদের প্রথমকুড়ি নার্সারির ঠিকানা হচ্ছে বরিশাল বিভাগ, পিরোজপুর জেলা, নেছারাবাদ বা স্বরূপকাঠি উপজেলার আরামকাঠি গ্রাম। সরাসরি আমার নার্সারিতে এসে আপনারা গাছ নিতে পারবেন। তবে আমার নার্সারিটা কিন্তু একটু প্রত্যন্ত গ্রাম অঞ্চলে, যোগাযোগ ব্যবস্থা খুব একটা উন্নত নয়। তাই যারা আসতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে তারপর আসবেন।